মুসলিম যুবক দ্বারা হিন্দু এক যুবতীকে বহিরাজ্যে পাচারের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা। ঘটনার বিবরণে জানা যায়, এডিনগর সূর্যপাড়া এলাকায় প্রিয়া দাস নামে এক যুবতীকে বহিরাজ্যে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আগামীকাল বিমানে বহিরাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আকাশ মিয়া নামে এক যুবক। তাছাড়াও প্রতারিত ওই যুবতী প্রিয়া দাসের কাছে অভিযুক্ত আকাশ মিয়া পরিচয় গোপন রেখে নিজেকে আকাশ সরকার নামে পরিচিতি দেয়। কিন্তু যে কোনোভাবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সন্ধ্যায় প্রিয়া দাসের বাড়ি থেকে আকাশ মিয়াকে আটক করে এডিনগর সূর্যপাড়া এলাকাবাসীরা এবং পরবর্তীতে প্রিয়া দাস ও আকাশ মিয়া দুজনকেই এডিনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এডিনগর থানার ওসি বিজয় দাস জানান, কি উদ্দেশ্যে ওই যুবক আকাশ মিয়া প্রিয়া দাসকে বহিরাজ্যে নিয়ে যাচ্ছিল, ঘটনার সাথে অন্য কেউ জড়িত কিনা এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং আগামীকাল দুজনকে আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। 7টা থেকে আমাদের কাছে খবর আসে যে এডিনগর থানাধীন সূর্যপাড়াতে একটা ছেলে এবং মেয়েকে আটক করে রেখেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে এখানে জানতে পারি যে একটা ছেলে মেলাঘর কামরাগাতলী নিবাসী, সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয় দেওয়ার পর সে আজকে মেয়ের বাড়িতে আসে এবং আসার পর এখানের মেয়ের বাড়ির লোক এবং স্থানীয় লোক জানতে পারে যে সে অরিজিনালি হিন্দু না, সে একটা মুসলিম এবং নিজেকে পরিচয় গোপন রেখে সে আগামীকাল সে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এলাকার লোক তাকে আটক করে আমাদের খবর দেয়। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গিয়ে মেয়েকে এবং ছেলেকে উদ্ধার করে থানাকে নিয়ে আসি। এখন সে আমার থানাতেই আছে। তো পুরো ঘটনার বিষয়ে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করছি। বাকি কি আছে ভিতরে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা বেরিয়ে আসবে। ছেলের বাড়িটা কোনখানে? ছেলে বাড়ি মেলাঘর থানাধীন কামরাঙ্গাতলী। মেয়ের বাড়ি এডিনগর থানাধীন সূর্যপাড়া। ছেলেটার নাম কি? ছেলের নাম হলো আকাশ মিয়া। মেয়েটা কি নাবালিকা স্যার? না, মেয়েটা অ্যাডাল্ট। সে বিবাহিত, হাজব্যান্ড। ছেলের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ আছে কি? না, আগে কোনো অভিযোগ আমরা পাইনি, তবে আমরা তদন্ত করলে আমরা বেরিয়ে আসবে অন্য কোনো যোগ আছে কি না, কার সাথে যোগ আছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। কোর্টে কি স্যার কালকে পাঠানো? আমরা কালকে পাঠাবো, আগে প্রক্রিয়া করে কালকে আমরা আদালতে প্রেরণ করবো। কোথায় থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে? আমরা এডিনগর সূর্যপাড়া থেকে। আমার কইছে আমরা বেঙ্গালোর যেতাম, কাজের লিগা বোনে কাজ করে আর কি। তো আমার কইছে ওইখানে কাজ আছে, কাজ করতাম। তো আমি কইছি ঠিক আছে, তাহলে আমি কাজ করবো। তো ওইটা কই আমার থেকে টিকিটের টাকা নিছে, টিকিট কাটছে আমার টাকা দিয়ে। তো হে যে মুসলিম, এটা তো আমরা জানি না, আমরা জানি হিন্দু। হে কিছুতেই কর না হে যে মুসলিম। তো ওখানে তারা আমরা বাড়ি যাওয়ার নেই, তো আমরা জানতে পারছি যে মুসলিম আর কি। তো আমার বাবাও কেমন জানি গেছে, আর আমার শরীরে কাঁপতা ছিল যে কথা শুই না। তো এমন মিথ্যা কথা কয়ে টিকিটে টাকা নিছে, হিন্দু এমন কইছে আমার। তো হে যে মুসলিম আমরা তো এটা জানি না। তার লগে কিভাবে আপনার পরিচয়? আমরা স্টেশনে উদিপুর রেল স্টেশন দেওয়া হয়েছে। আচ্ছা, কতদিন অবধি তার সাথে সম্পর্ক? 1-1.5 মাস। ও তো আরো বেশি পেল? না 1-1.5 মাস মহলের আগে। সে কি কইছে আপনারা? কোথায় নিয়ে যাবো, কি কাজ কইছে বেঙ্গালোরের বোন আছে ওইখানে কাজে লেগে হয়ে গেছে আমার। ওই কালকে যাওয়ার কথা 4টা বাসে আমরা ফ্লাইট আছে। কত টাকা নিছে আপনার থেকে? আমার কইছিল 32,000 টাকা দেওয়ার লেগে। আমি কইছি না, এত টাকা তো নাই। তো আমি টোটাল 10,000 টাকার মতো দিছি। এখন আপনি কি ওনার নামে মামলা করবেন? হয়, এটা তো চাইতেছি আজকে আমার লোক হয়েছে, আমি তো চাই না অন্যদিন অন্য কোনো নারীর লোক হোক। কি কাজ দিব কইছে? কইছে এর বোনের নার্সে চাকরি করে, ওইখানে কাজ আছে, এর বোনের লোক কাজ করতে। আপনার কাছে কি নাম দিয়ে পরিচয় দিছে? কইছে আকাশ সরকার, আর এর বাবার নাম সুমন সরকার। তার বাড়ি কোনখানে কইছে? কইছে উদয়পুর। একবার উদয়পুর, একবার মেলাঘর, ঠিকভাবে কয় না আর কি। আপনার নাম কি? প্রিয়া দাস। প্রিয়া দাস, বাড়ি সূর্যপাড়া। আপনি এখন কি চাইতেছেন? সাজাও, কারণ আজকে আমার লোক আছে, অন্যদিন অন্য মেয়ের সাথেও করতে পারে। মেয়েটারে কই নিলি কালকে? বলতে হ্যাঁ, কাজ করোনা লেগে গেল আর কি। এটা জোরে হ্যাঁ, কাজ করোনা লেগে গেল। কোনখানে? বেঙ্গালুরু কাজ করলো। বেঙ্গালুরে? কি কাজ? হ্যাঁ, আমার মামা তো বোনে দিয়ে কাজ করে। তো হ্যাঁ কইছিল কাজ করবো, তো কাজ করোনায় কাজ ঠিক করে দিচ্ছে গেছিল, যাইলে হইলে আর কি কাজ করোনা লেগে। তো বেঙ্গালুরু তুমি যে মেয়েটারে দিয়ে আগেও দিছো এরকম? না, এই প্রথম ফার্স্ট টাইমে যাইতেছে। আর হেও এমন যাইতেছে, আমি কোনো সময় লয়ে গেছি না বা আমি কেউ নিয়েছিও না। বেঙ্গালুরে কার আন্ডারে
কি নাম, কার কাছে দিবা? বলতে আমার মামা তো বোনের দিকে কাজ করে, তো এর এই মেয়েরা কইছিল যে কাজ করবো, আমার হচ্ছে আমার এটা দাদা ভালো তো, মেয়েটা কাজ করবো, তুমি কারে দিয়ে? আমার মামা তো বোন কাজ করে এই সাইডে বেঙ্গালুরু থেকে। দৃশ্য হিন্দু, আকাশ সরকার। এরপরে তোমার জনতা পাবলিক উত্তেজিত হওয়ার পর তোমার কার্ড দেখা স্বীকার করছো, তো তুমি যদি সত্যি মেয়েটারে কাজের এখানেই পাঠাও, তোমার নিজের পরিচয়টা গোপন করছো তারে? না না, আমি আগে এলাকাতে সঙ্গে করেছি, সে সঙ্গে করেছিলাম আমি যে সরকার, আমি ওখানে হঠাৎ করে কইছি না। তার মানে কি তোমার মনে অন্য কিছু আছে, যে নিজের পরিচয় গোপন রাখা কোনো কাজ না না, করে? এমন কোনো কিছু না, আমি হেরে নেওয়ালে কইছিলাম না, হে শুধু আমার কইছে যে হ্যাঁ কাজ করবো, তো আমি হেরে কাজ ঠিক করে দিছি, আমি আমার কাজে যাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ কাজে যাইতে করে। বেঙ্গালুরুর এই কোম্পানিটা খোঁজ পেয়েছো তুমি মেয়েটারে? বলতে আমি আগে দিয়ে কাজ করতাম। আগে বেঙ্গালুরু কাজ করতাম, তো তোমার কি স্বার্থ, তুমি টাকা পাইতে নাকি? না না, আমার কোনো কিছু না, হ্যাঁ আমার দাদা রাখছে, তো আমার কইছে যে হ্যাঁ কাজ করবো, হ্যাঁ ফ্যামিলির মানে হ্যাঁ লোন আছে, তো হ্যাঁ জামাই নাকি নেশা করে, তো বাড়ি থাকে না, হ্যাঁ লোন চালাতে পারে না, তো লোন চালাতে পারে না দেখে হ্যাঁ বাইরে যাবো কাজ করানোর লেগে, আমার কাছে একটা কাজ ঠিক করে দেওয়ার লেগে, তো আমি এর কাজটা ঠিক করে দিচ্ছি, এতটুকু আমার এমনি কোনো স্বার্থ মাত্র না। তো তুমি বিনা স্বার্থে বেঙ্গালুরু দিনের লয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ টিকিট হ্যাঁ কাটছে, হ্যাঁ যাই লইলে আমি হ্যাঁ টিকিট কাটতেও দিছি না, বা আমি হ্যাঁ লইয়া গেলাম ওখানে, হ্যাঁ শুধু আমার কইছে যে তুমি টিকিটটা কাটতে দাও আর কাজটা ঠিক করে দাও, এতটুকু আমি দূরে করছি। একা গেল লইলে? হ্যাঁ তুমি এখান থেকে একা তোমার টিকিট কাটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ মতন গেল হইলে আমি আমার মতন গেলাম, হ্যাঁ আমার লোক চাইলে হোক না, বা আমি আরে নিয়েও মানে আমার লোকে নিলাম হোক না, বা আমার টাকা কালকে দিয়ে আমি দিতাম। কালকে তো একই ফ্লাইটে একই সময়ের টিকিট না? হ্যাঁ তাহলে আবার আলাদা কিভাবে যাবে? আলাদা বলতে হ্যাঁ কইছে যে হ্যাঁ যাইবো, হ্যাঁ কাজ করবো, হ্যাঁ টিকিট কেটে দিতাম, তো আমি হ্যাঁ টিকিট কেটে দিছি, এতটুকু হ্যাঁ টাকা পড়েছে, আমার টাকা দিয়ে আমি কেটে দিছি। যাই হোক, যাইবা তো তোমরা একসাথেই, নাহলে হ্যাঁ চিনবো কি করে? বলতে আমি আজকে আইয়া বসছি, আমার বাড়ি দূরে উদয়পুর থেকে আমি আইয়া বসছি, তো হ্যাঁ হ্যাঁ কালকে গেল হইলে হ্যাঁ বাড়িতে আগরতলা, আমি আজকে যাইলাম বলে। তোমার কোনখানে বাড়ি? আমার বাড়ি উদয়পুর, আর হের বাড়ি, মেয়েটার হ্যাঁ বাড়ি বাড়ি আগরতলা, কোন জায়গায়? ওই সামনে এদিন আমার কিতা ধরে এদিকে। আর উদয়পুর তোমার বাড়ি? আমার বাড়ি উদয়পুর এই কাকরাবন।